আপনারা দেখছেন তাজা খবর 24। সচিব ও কম্পিউটার অপারেটরের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ। নরসিংদী রায়পুরে বিভিন্ন অনিয়মের জেরে ইউনিয়ন পরিষদের সচিব শওকত হোসেন ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইয়াসিন মোল্লার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে পাড়াতলী ইউনিয়নের ছাত্র জনতা। রোববার 25শে আগস্ট দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়ন পরিষদে বিক্ষোভ করে তারা। এ সময় বিক্ষোভকারীরা সচিব ও কম্পিউটার অপারেটরের অনতিবিলম্বে পদত্যাগের দাবি করেন। এনপিআই ইউনিভার্সিটির শিক্ষার্থী ও পাড়াতলী ইউনিয়নের সন্তান আক্তারুজ্জামান, ফারেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শরীফুল ইসলাম, শহীদ তিতুমীর সরকারি কলেজের আবু সিদ্দিক ছাত্র জনতার পক্ষে বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন। এ সময় ইউনিয়নটির প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের পড়ুয়া শিক্ষার্থীদের সাথে ভুক্তভোগী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়। বিক্ষোভকারীরা জানান, ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা সচিব শওকত হোসেন দিনের পর দিন পরিষদে না এসে বেতন উত্তোলন করে যাচ্ছে। তার কাজগুলো হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের দায়িত্বে থাকা ইয়াসিন করে যাচ্ছে। এমনি সচিবের অনুপস্থিতিতে তার স্বাক্ষর ইয়াসিন দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী কিংবা মাতৃত্বকালীন ভাতা সকল ভাতার জন্য কম্পিউটার অপারেটর ইয়াসিনকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। শুধু তাই নয়, জন্ম নিবন্ধন ফ্রির নামে সরকার কর্তৃক ফ্রির অতিরিক্ত অর্থ নিয়ে থাকে এই দুই কর্মকর্তা ও কর্মচারী। এছাড়াও নানানভাবে ইউনিয়ন পরিষদের মানুষকে হয়রানি করে তারা অর্থ হাতিয়ে নিচ্ছে। আমরা এর বিচার স্বরূপ এই দুই কর্মকর্তার পদত্যাগ দাবি করছি। পাড়াতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুর মিয়া বলেন, আমি এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে পাওয়ার পর থেকে পরিষদের মেম্বারদের নিয়ে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আজকে ছাত্র জনতার বিক্ষোভে তাদের সচিব ও কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটি আমি ইউএনও মহোদয়কে জানাবো। পরবর্তীতে ওনার সাথে আলোচনা করে উনি যা সিদ্ধান্ত দেবেন সে লক্ষ্যে কাজ করব। তবে আমার ইউনিয়নের জনগণের মঙ্গলে যেটা করার আমি তাই করার চেষ্টা করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত কেউ আমাকে কিছু জানায়নি। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে। ওয়াকিল আহমেদ, এনপিআই ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিছু সমন্বয়কারী এখানে আসছিলাম। আমাদের কিছু অভিযোগ, অফিস সহকারী ইয়াসিন সাহেব কর্মদিবসে থাকার কথা ছিল ওনার 5 দিন, 2 দিনও থাকে না। এখানে থাকার দরকার ছিল একজন ইউনিয়ন সচিব, এখানে সচিবও থাকে না। এটা রায়পুর উপজেলার পাড়াতলী ইউনিয়ন বন্দনগর গ্রামে এই কমপ্লেক্সে অবস্থিত। আমরা অনেকদিন যাবৎ এটার ভুক্তভোগী। আমরা আদৌ ওদের থেকে সরকারি ফি অনুযায়ী কোনো কিছু আমরা পাচ্ছি না। প্রথম 1 নাম্বার, নিবন্ধন ফ্রি সরকারি 50 টাকা নির্ধারণ করা সত্ত্বেও এরা 3 থেকে 4 বছর যাবৎ 500, 400, 300 যার যেতে যেমন পারে তারা নিচ্ছে। শিশুর জন্ম বয়স 45 দিন থাকার পরে ওদের থেকে কোনো টাকা নিতে পারবে না। এইটারও টাকা নিচ্ছে ওরা 2 থেকে 300, 500 যার যেখান থেকে পাচ্ছে তারা নিচ্ছে। যাদের কাছে জন্ম নিবন্ধন করার বয়সের একটা প্রমাণাদির দরকার পড়ে তারা আদৌ এটা কোনো চিন্তা করছে না। ওদেরকে একসাথে 3000, 4000 টাকা দিয়ে দিলে ওরা নিয়ে যাচ্ছে। তাদের স্কুল সার্টিফিকেট অথবা কোনো ডাক্তারের সার্টিফিকেট, মাদ্রাসা প্রত্যয়নপত্র ইত্যাদি, সেক্ষেত্রে তাদের কাছে কোনো নিবন্ধনে অন্য কিছু প্রমাণাদি ডকুমেন্ট নিচ্ছে না। 2000 থেকে 3000 অথবা আরো বেশি টাকা ওরা নিচ্ছে। খুবই কষ্টের বিষয়। আমরা এইগুলির জন্য ছাত্ররা রক্ত দেয় নাই। আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আমার আকুল আবেদন, একটু সুষ্ঠু তদন্ত করবেন। অভিযোগ হচ্ছে মাতৃকালীন কার্ড দিতে যে সুবিধার জন্য ভুক্তভোগীরা 5 থেকে 6000 টাকা নিচ্ছে। এটা সম্পূর্ণ অবৈধভাবে এই টাকাগুলো নিচ্ছে। প্রতিটি ওয়ারিশ সনদের জন্য 500 টাকা নিচ্ছে। সেক্ষেত্রে আপনি চৌকিদারি ট্যাক্স,
ইস্যু না থাকা সম্পূর্ণটা বেআইনিভাবে ওরা নিচ্ছে। ইউনিয়ন সচিব কোনোদিন অফিসে আসেন না, উনি অন্য একটা জব করেন। এটা কি সরকারের নীতিমালার মধ্যে পড়ে কিনা আমি আপনাদের কাছে সুষ্ঠু বিচার জানাচ্ছি। সহকারী অফিস সহকারী দিয়ে ইউনিয়ন কমপ্লেক্সটা সচিবের কাজ দিয়ে চালাচ্ছে এবং দণ্ডনীয় অপরাধ। আমরা যদি জন্ম নিবন্ধন করতে আসি ওরা আমাদেরকে হয়রানি করে, সার্টিফিকেট দরকার, এই সার্টিফিকেট আনতেও ওদের কাছে হয়রানি হচ্ছে। আমাদের এক দফা এক দাবি, এই সহকারী পদত্যাগ, সচিবেরও পদত্যাগ। যদি ওরা না গ্রহণ করে ইউনিয়ন কমপ্লেক্স ছাড়বো না। ওদের এক দাবি, আমাদের এক দফা এক দাবি, পদত্যাগ। 300 টাকা চাইছে, আমি এরপরে তা ঘুরে করে আমার করে দিতে না নিমন্ত্রণ। 4 দিন বলা ঘুরছি, কোনো সময় না। তার বিচার যাবো গান চাই, তার কোনো কাজ দরকার নাই। এই কাজ সব সময় করতেছে, বিচার চাই আমরা, এটা বিচার চাই। আপনারা অনেক টাকা নিচ্ছেন, আপনারা নিচ্ছেন ভাই, আপনারা আপনার চেয়ারম্যান, আপনার সবাই আপনারা নিচ্ছেন। আপনারা 50 টাকা আদু একটা প্রমাণ দেখেন, একটা প্রমাণ দেখেন 50 টাকা আপনি সরকার ফি নিচ্ছেন, একটা প্রমাণ দেখেন আপনি অরে নিচ্ছেন, একটা ডকুমেন্ট দেখেন। এখন থেকে আপনার 5 দিনের কর্মদিবস, আপনার এখানে আসতে হবে, টাইম টু টাইম মানতে হবে, সরকারের নীতিমালা অনুযায়ী আপনার কাজ করতে হবে। নতুবা যদি না মানেন পদত্যাগ ভাই, কম্পিউটার পদত্যাগ, কম্পিউটার অপারেটর ইয়াসিন সহকারী পদত্যাগ, ডাইরেক্ট পদত্যাগ। জন্মবন্ধন করতে চাইছিলাম, আমি প্রবাসে যাবো, আমি গরিব, ওনাকে 7,000 টাকা লাগবো। ইয়াসিন মোল্লা 7,000 টাকা নিচ্ছে, আজকে প্রায় 1.5 বছর উপরে, এখন আমার জন্মবন্ধন দিছে না। ইয়াসিন মোল্লা সহকারী পদত্যাগ চাই। ইয়াসিনের বিরুদ্ধে আপনারা যে অভিযোগটা জানাচ্ছি সেটা আমি একবার বলছি অনুসারে জানাবো। ওনার ভুল ত্রুটি যেটা আছে যদি থাকে তাহলে অনুসারে দেখা আমাকে সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্তটা পরে আমি আমার পরিষদের জানাই দিব। তোমরা নিশ্চিত থাকো, আমি তোমরা একটা আশা দেয়, নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ আমার পরিষদে চলতে পারবো না। পাশে যেটা গেছে না গেছে এটাগুলো আমরা নিজের ক্ষমতা ছিল না, এই দুর্বলতা ছিল। আমি চেষ্টা করবো এই 2-4 দিনের ভিতরে অনুসারে লোক কলপ করে আমি আপনার একটা সিদ্ধান্ত দেবো। রাজীব শকত তাদের কথা শুনছি, তারা টাকা বেশি বেশি নিছে, নিলেও আমরা তাদেরকে গিয়া প্রটেস্ট করতে পারি নাই। কেরে প্রটেস্ট করলে সমস্যা, মান সম্মানের ভয়ে আমরা কোন পরিষদেও গেছি না। জনগণে যেটা চেয়ারম্যান সাহেব আমরা যেটা পাঠাইছে, 2টা স্লিপ, 5টা স্লিপ, 20টা স্লিপ পাঠাইছে, এটা আমরা যারা উত্তর পারছে উত্তর দিছি। বললে হইলো সে আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের চেয়ারম্যান, আমি এলাম বিএনপির লোক। এমনি জেলনিয়া বইরা তেরে পুলিশ দিলে 7 বার ভাড়া 9 বার ভাড়া ঘুমাইতারি না, টাকা পয়সা দিয়া যেমনি জানমান বাঁচাই লইছি। জানি না আমরা বিস্ফোরক উপাদানকারী, আমার বাপ দাদা বিস্ফোরক জানি না, আমার ইন্ডিয়া জেল ফেলাই ফিরছি। আমরার মাঝে কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতি যিনি করছে আলীনগর থাকতে অনেক দুর্নীতি হয়েছে, এটা মিথ্যা কথা না। আমরার কোনো ক্ষমতা হয়েছে না এটা প্রটেস্ট করার। কি কোনো অপরাধী হয়তো ছাত্র জনতা যে দাবি করছে, দাবি যাতে 100% দাবি পূরণ, এটার পক্ষে আমি কথা বললাম। পদত্যাগ আমি চাই, পদত্যাগ লয়ে গেছে ভাই। ইয়াসিনে কি কইতাম ভাই, দুঃখের বিষয় আমরা পরিচিত কোনো না ধরতে গেলে চুরি করলে ইয়াসিনে করছে। মেন সচিব স্বগত আমরা চিনি না। আমরা ভারতীয় ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু আমরা মেম্বার জানি না। আমরা মেম্বারের সিগনেচার নল করে লাইছে চেয়ারম্যান আমি লিখে। যদি উনি দুর্নীতি করে আমরা পদত্যাগ চাই। ছাত্ররা মিলে আছে, আমি মিলে আছে।